তোমরা যারা এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা পাওনি, তোমরা কবে নাগাদ টাকা পাবে বা তোমাদের স্যাংশন এবং অ্যামাউন্ট ডিসবার্সড হওয়ার পরেও কেন তোমাদেরকে এখনও পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না, কিংবা তোমাদের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড রয়েছে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কবে নাগাদ স্যাংশন হবে, স্যাংশন হওয়ার কত দিন পর তোমরা এই স্কলারশিপের পেমেন্ট পেয়ে যাবে। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো, কিংবা কোন স্ট্যাটাস দেখালে তোমরা টাকা পাবে, সমস্ত কিছু আজকে আমি আলোচনা করব। প্রথমেই তোমরা দেখে নাও, তোমাদের সামনে আমি অন স্ক্রিনে একটা স্ক্রিনশট তুলে ধরলাম। এই স্ক্রিনশটে তোমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে যে ডিওর কাস্টমার ইন্ডিয়ান রুপিস 12,000 ক্রেডিট টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর। তারপরে তোমরা স্পষ্টভাবে এখানে ভালোভাবে দেখবে যে ডেট, আজকের ডেট 7/7/2025 থ্রু নেফট উইথ, আর এরপর যা যা রয়েছে অফিস 3 ওয়েস্ট বেঙ্গল ইনফো ব্রাঞ্চ কোড সমস্ত কিছু কিন্তু রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। এই ক্যান্ডিডেটের পেমেন্ট কিন্তু বিগত 7ই জুলাই পেয়েছিল। তোমরা দেখতেই পাবে যে 7/7/2025 অর্থাৎ এই ডেটে। এবং তোমাদের সামনে আমি আরও একটি স্ক্রিনশট তুলে ধরেছি। এই স্ক্রিনশটেও কিন্তু তোমরা দেখতে পাবে যে এই ক্যান্ডিডেটেরও কিন্তু পেমেন্ট বিগত 7 তারিখ ঢুকেছিল, 7/7/2025 তারিখে ঠিক 3:30 নাগাদ কিন্তু এই ক্যান্ডিডেটের টাকা ঢুকেছে। তোমরা দেখতেই পারবে ইউর ক্লেম অফ rupees 12,000 scholarship and stipend is released from Kolkata PAO 3 Treasury and scheduled to be credit to bank account number। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে যে আজকে কিন্তু সত্যি ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের এতদিন ধরে ফান্ড বা অর্থাৎ স্যাংশন ছিল, এতদিন ধরে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা অবশ্যই চেক করে নেবে তোমাদের ইনবক্স, যে এই ক্রেডিট এসএমএসটি আসছে কিনা। অনেকেরই কিন্তু দেখা যায় যে ক্রেডিট এসএমএস আসে না। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অ্যাকাউন্টে একবার চেক করে নেবে যদি তোমাদের অ্যাপ্লিকেশনগুলি স্যাংশন হয়েছিল এবং কাদের দেওয়া হয়েছে। এই যে দুটি ক্যান্ডিডেট আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এরা কিন্তু বিএসসি বিএ এই ক্যান্ডিডেটের অর্থাৎ এই কোর্সের আন্ডারে পড়ে। তারা কিন্তু নর্মালভাবেই কলেজ কোর্স করতেছে, অর্থাৎ তারা বিএ বিএসসি বিকম এই কোর্সগুলি করছে। তাদের কিন্তু আজকে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তোমাদের সামনে আমি তুলে ধরছি যে দেখো, এই অ্যাপ্লিকেশন অর্থাৎ এই অ্যাপ্লিকেন্ট যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা পেয়েছিল তার কিন্তু অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছিল গত 27শে জুন এবং আজকে কিন্তু 7ই জুলাই সে স্কলারশিপের টাকা পেয়ে গেল। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের স্যাংশন হয়েছিল অবশ্যই একবার চেক করে নেবে। অন স্ক্রিন আমি তোমাদের সামনে আবারও একটি স্ক্রিনশট তুলে ধরলাম, যেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে ইউর ক্লেম অফ ₹60,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইফেন্ড ইজ রিলিজ ফ্রম কলকাতা PAO 3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তারপরে তোমরা অবশ্যই ডেটটা খেয়াল করবে যে 8ই জুলাই কিন্তু এই ক্যান্ডিডেটের পেমেন্ট পেয়েছে। এরপর তোমরা অন স্ক্রিনে আবারও একটি স্ক্রিনশট দেখতে পারবে, যেখানে কিন্তু তোমরা দেখবে যে এই স্টুডেন্টটিও কিন্তু 60,000 পেয়েছে এবং সে পেয়েছে, তোমরা ডেটটা নোটিস করবে যে 3ই জুলাই। অর্থাৎ এই স্ক্রিনশটগুলির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে গত 3ই জুলাই, 7ই জুলাই, 8ই জুলাই এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল। অর্থাৎ কয়েকদিন পর পর কিন্তু এই স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে। তাই তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন রয়েছে চিন্তার কোনো কারণ নেই। আশা করছি খুব শীঘ্রই তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে এবং যাদের অ্যাপ্রুভ রয়েছে সেক্ষেত্রেও চিন্তার কোনো কারণ নেই। অ্যাপ্রুভ হয়ে থাকলে সেই অ্যাপ্লিকেশনটি আর কোনোভাবেই তোমাদের রিজেক্ট হবে না। একটি নির্দিষ্ট সময় অন্তর ফান্ড অ্যাভেলেবেল হলে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে স্যাংশন করানো হবে এবং স্যাংশন করানোর পর যখনই ফান্ড অ্যাভেলেবেল হবে তোমাদের কিন্তু পেমেন্ট রিলিজ করে দেওয়া হবে।